যারা আহলে বাইতকে মোহাব্বত করে তারা আমার আহলে বাইতের সাথে হাউজে কাউসারে এইভাবে আসবে। কিভাবে আসবে? যখনই হাতের দিকে ইশারা করতে হবে, রাসূল পাক চাইলে দুই হাতে ইশারা করতে পারতেন, এইভাবে আসবে। দুই হাতের মধ্যে যেই ফরক আছে, দূরত্ব আছে, এই দূরত্ব নয়। হুজুর বলছেন দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা আছে এতটুকু দূরত্ব আহলে বাইত এবং আশিকদের মাঝে থাকবে না। ইয়ারিদুল হাউদ, এরা হাউজে কাউসারে ফিরে আসবে। আল্লাহর প্যারা হাবিবের ওই বংশধর, পবিত্র বংশধরের পিছে আহলে বাইতের দামানে থেকে হাউজে কাউসার পান করার মজা মজা। আমরা তো সব সেওয়ালার মধ্যে আলা হযরতের শেরের মধ্যে পড়ি, জিসকি দু বুঁদ হ্যায় কাউসার ও সলসবিল। আল্লাহর হাবিবের শান আজমত, আল্লাহু আকবার। একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরানি ফরমান। আরেকটা হাদিস বলে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার প্যারা নবীজি আমাদেরকে কিছু সবক দিয়েছেন, যে সবকগুলো আমরা ভুলে গিয়েছি। আম তো আম, সাধারণ মানুষ তো জনসাধারণ তো জনসাধারণ, ওলামাদের মধ্য থেকে এটা উঠে গেছে। আল্লাহর হাবিব বলছেন আলজিমু মাওয়াদ্দাতানা, আমাদের মোহাব্বতকে নিজের উপর লাজেম করে নাও। আহলে বাইত, হুজুর বলছেন আমাদের মোহাব্বতকে, রাসূলের নিসবতের মোহাব্বতকে নিজের উপর কি করে নাও? লাজিম করে নাও, আবশ্যক করে নাও। হুজুর বলছেন ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, মারা যাওয়ার পরে একজন মানুষ মারা গেলে আমরা সাথে সাথে শোনার সাথে সাথে কি করি? এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মানুক আর না মানুক সবার তো আল্লাহর দিকে ফিরে যেতে হবে। হুজুর বলছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলো এমন অবস্থায় যে ওয়াহুয়া ইউহিব্বুনা, সে আমাদেরকে ভালোবাসে। আপনি চিন্তা করেন, হাসরের মাঠে উঠলেন নামায়ে আমলের সাথে, আপনার দিলে আহলে বাইতের মোহাব্বত আছে। এই মোহাব্বতের সাথে যদি আপনি উঠেন, আল্লাহর হাবিব বলছেন দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, আহলে বাইতের শাফাআতে, আমাদের শাফাআতে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ইরশাদ করলেন, বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম, ওই আল্লাহর কসম, ওই পবিত্র জাতের কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জান, যার হাতে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা আহলাল বাইত। একজন মানুষ নামাজ আদা করেছে সারা জিন্দেগি, রোজা আদা করেছে সারা জিন্দেগি, হজ যাকাতের তার অভাব নাই, তাসবিহ খায়রাতের তার অভাব নাই, যদি আমাদের হক, আমাদের পরিচয়তে সে না জানে, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ কবুলিয়তের শর্ত কোথায় দিলেন? মারিফাতে হক। হুজুর বলছেন বিমারিফাতে হককে না, আমাদের হককে আগে জানতে হবে। আমাদের হককে, এখানে একটা কথা আমি যুক্ত করি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হকের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, হযরত কেবলা আলমের অমীয় বাণী কি আছে? হযরত উঠে হাসরের ময়দানে কি বলবে? আর একটু মোহাব্বত নিয়ে বলবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের চূড়ান্ত পর্যায়। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ যখন বললেন শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দীন হস্ত হুসাইন, বি পানা হস্ত হুসাইন, সরদাদে নদাদে দস্ত দর দস্ত ইয়াজিদ, হাক্কা কে বেনায়ে লা ইলাহা হস্ত হুসাইন। এই আয়াত, এই পংক্তির অনুবাদের প্রয়োজন এখানে নাই, হাজার আপনারা শুনেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা হয়তো সামনে গিয়ে শুনবো গরিবে নওয়াজ এটা বলেন নাই। এমনও দিন, এমনও দুর্দিন আমাদের আসবে, কারণ ওলামায়ে আহলে সুন্নাত এটার উপর লিখেছেন কিয়ামতের নমুনা কি? হাসরের মাঠ তো দূরে, কিয়ামত তো সন্নিকট। কিয়ামত বলে কিয়ামতের একটা নিশানা হচ্ছে উম্মতকে নবী পরিবার থেকে বিমুখ করা হবে। উম্মতকে নবী পরিবারের দিকে বিমুখ করা হবে। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে, কিন্তু হক দেখবে না।
সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে। কি দেখবে? সাদা কালো নয়, কি দেখবে? আকর্ষণীয়, চিত্তাকর্ষক, দিল টানে এমন জিনিস দেখবে, কিন্তু হক থেকে সে দূরে সরে যাবে। এই সময়টা মনে হয় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে সালামত রাখুন। দেখেন, ইমাম আলী মাকামের কথা বলতে আজকে এমনও কি দুর্বল হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে ওনার নামে কথা বললে মানুষের ডানে বামে তাকাইতে হবে। আমার ইমাম তো আমাদের জন্য কোরবান হয়েছে, আমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য কোরবান হয়েছে। তিনি তো এক মুহূর্ত চিন্তা করেন নাই। উনি যদি চাইতেন কি সিরিয়া, কি ইয়ামান, কি ফিলিস্তিন, আল্লাহ তো আমার মনে হয় পৃথিবীর জমিনকে তবদিল করে দিতেন। ইমাম যদি বলতেন আমি এই গ্রহ চাই না, আমি আরেকটা গ্রহ চাই, হুজুরের মোহাব্বত হোসেনে পাকের নিসবত এমন ছিল, কুদরত সেটাকে দেখাতো যে পৃথিবীর পরবর্তীতে আল্লাহ আরেকটা পৃথিবী দেখাতেন। এতটুকু নিসবত আছে। হুজুর নবী আদু জাহাঁ সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এই মোহাব্বতকে যখন তালিম দিয়েছেন, ঈমানের মূল ভিত্তি হিসেবে এই একটা লাইনকে আমরা দিলে বসাই। এই ফতোয়া দিয়েছেন হযরত ইমাম হাসান। কে দিয়েছেন? একটু মোহাব্বতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেক জিনিসের একটা ফাউন্ডেশন আছে, প্রত্যেক জিনিসের একটা। আর আসাসুল ইসলাম, ইসলামের মূল ভিত্তি কি? বলে আহলে বাইতের মোহাব্বত, সাহাবায়ে কেরামের মোহাব্বত। আহলে বাইতের মোহাব্বত কে বলছেন? ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। আমরা যেভাবে ওনাদেরকে অ্যাড্রেস করি, সাহাবায়ে কেরাম এই আদবে করতেন না। ওনাদের আদবের চূড়ান্ত পর্যায় ছিল, কোন মজলিসে হুজুরের এই দুই ফুল গেলে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম সালাম পেশ করতেন। কি পেশ করতেন? সালাম পেশ করতেন। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে আলাইহিস সালাম নিয়ে একটু কি লোকাল চলতেছে, চলতেছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আলাইহিস সালাম নিয়ে, আরে এই নামগুলো তো জমিনে এর পূর্বে আর কারো ছিল না। সর্বপ্রথম হাসান হুজুরের নাতি, সর্বপ্রথম হুসাইন জমিনে হুজুরের নাতি। আল্লাহ এই ঘরানার নাম নিতেন, বড় মোহাব্বত করে। সুবহানাল্লাহ। মাহবুবে খুদা সাল্লে আলা নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লে আলা নামে, বলুন নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লে আলা নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লে আলা। देखो किस प्यार से लेता है खुदा नामे, किस प्यार से लेता है खुदा नामे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर नाम मुबारक जिनि एत मोहब्बते নাই, ওই প্যারা নবীজি কাঁধে নিয়েছিলেন কাকে? পিঠ মুবারকে নিয়েছিলেন কাকে? ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা সুন্নি উলামারা বলে, ইমাম বুখারী তো নিজের কিতাবে যখন প্যারা নবীর সাথে হাসনাইনে করিমানের এই কথা উল্লেখ করলেন, উনি উল্লেখ করার সময় আল হাসান ওয়াল হুসাইনের নামের পরে বলেছেন আলাইহিমাস সালাম। কি বলেছেন? আলাইহিমাস। এখানে শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে, আপনাদের মনোযোগ থাকলে আমরা সেদিকেও যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা রওয়ায়াত আপনারা শুনেছেন, তার সাথে সংশ্লিষ্ট রেখে আমি বলি। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আবু বকর এবং ওমর এই দুইটা নাম রাসূলের যেমন পছন্দনীয় ছিল, মাওলা আলীর পছন্দনীয় ছিল, ইমামে পাকেরও পছন্দ। যার কারণে ইমাম আলী মাকাম যে জমিনে শুয়ে আছেন, ওনার মাজারে পাকের সাথে আরো দুইজন শুয়ে আছেন, একজন ওমর, একজন আবু বকর। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা রাসূলিনা সাল্লি
صلی علی محمد صلی علی حبیبنا اے چہرہ زیبائے تو رشک بتان آزری ہر چند وصفت میں کنم در حسن عزاں بالا تری صلی علی رسولنا محمد صلی علی حبیبنا خسرو غریب استو گدا افتاد در شہر شما باشد کے از بہر خدا سوئے غریبا بن گری صلی علی رسولنا صلی علی محمد صلی علی سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم تیرا کوچہ میری بہشت ہے تیرا کوچہ میری بہشت ہے میری جان تیرا دیار ہے تیری دیدی میری عید ہے تیری دیدی میری عید ہے تیرا ذکر دل کا قرار ہے تیرا ذکر دل کا قرار ہے تیری دیدی میری عید ہے جو ازل میں تم نے پلائی ہے جو ازل میں تم نے پلائی تھی وہ جو دل میں تم نے لگائی تھی وہ جو دل میں تم نے لگائی تھی اسی میں کا دل میں سرور ہے اسی میں کا دل میں سرور ہے اسی میں کا سر میں خمار ہے تیری دیدی میری عید ہے انجمان متبین غوث مجمنداری আয়োজনে আধ্যাত্মিক শরাফতের প্রাণকেন্দ্র মজমন্ডার দরবার শরীফের শাহী ময়দানে হযরত বাবাজানের মারাজাল বাহরাইনের বেলায়েতের নূরানি মজলিস আয়োজিত আসহাবে কারবালা শহদায়ে কারবালা আহলে বাইতে আত্হারের স্মরণে আজকের নূরানি মাহফিলের সম্মানিত সম্মানী মাহফিল রৌনকে মজলিস শারীরিক অসুস্থতার পরেও আহলে বাইতের মহব্বতে দরবারের জিম্মাদারিতে
ওনার মহব্বতের এজহার আমরা দেখতে পাচ্ছি। মৌজুদা হুজুর কবিলা কদম আলা আইনি ও রাসি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহ হুজুরের সেহাতের মধ্যে বরকত দান করুন, এই ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘ করুন। উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত, সময় যেহেতু কম, আমি নির্ধারিত সময়ের আগে এখানে আলোচনা সব সময় শেষ করি। আজকে হতে 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, কারণ মুহররম মাস আসলে যেখানে আমাদের খুশি হওয়ার, খুশি বলতে দিলের গমে হোসাইনের সাথে একটা ইমানের খুশবের খুশি আছে, সেই জায়গায় আমরা প্রশ্ন উত্তর পর্বের মধ্যে এই ফিতনার মধ্যে জর্জরিত হয়ে যায়। আমি একবারই বলছি, আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসুন, পিছনের ভাইদেরকে একটু জায়গা দান করে একবার মুহাব্বতের আওয়াজ মিলে আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 একটু মনোযোগ দিবেন। এই আয়োজনে যারা অন্তর থেকে খুশি, মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। পবিত্র আহলে বাইতের স্মরণে আমরা এসেছি, আল্লাহ আমাদের জাহের বাতিনকে পবিত্র করে দিন। মাশাআল্লাহ হাজিরিন, আমার পূর্বে অতি অল্প সময়ে খুব চমৎকার আলোচনা পেশ করেছেন। একত অসুস্থতা এবং ওনার ব্যস্ততা, দুইটা জিনিসের সমন্বয়ে তিনি অতি দ্রুত আমাদের থেকে রুখসত নিয়েছেন। ওনার আলোচনার ধারায় আমি আমার আলোচনাকে শুরু করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আল্লাহ যে কোরআনে পাক নাজিল করেছেন, এই সূরার 22 নম্বর সূরা হজের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সাধারণ অর্থ হচ্ছে আল্লাহর নিশানাকে যারা সম্মান করবে, তাজিম করবে, ওই বান্দার অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ায় পরিপূর্ণ করে তাকে মুত্তাকি বানিয়ে দেবেন। আপনারা বসে যান, যেখানে বসার জায়গা আছে মেহরবানি করে বসে যান। আমি আজকে আপনাদের শুধু তসবিহ ছাড়া বাকি অংশটুকু নীরবতা আমি আশা করছি, কারণ মাসালা যখন আকায়েদার হয়, মূল্যবান কথার মূল্য হচ্ছে রূপা, আর ওই দামি কথাকে যখন মূল্যায়ন করা হয় তখন নীরবতার সাথে মনোযোগ সহকারে শোনাটা স্বর্ণের তুলনা, স্বর্ণের দাম। আশা করি এখানে তার চাইতেও বেশি রহমত বরকত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ আমাদের জেহান ও জাহানতকে, আকল ও মুহাব্বতকে, কারো মুহাব্বতে অতিরঞ্জন, কারো বিদ্বেষে যাতে পরিপূর্ণ না হয়, সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক কথা হুজুর শাহিন সাহেব বেলায়ত, ইমামে আরবাবে তরিকত, মখজনে রাজে হकीकत, শাহে মর্দা, শের यज़दा, কুव्वতে পরওয়ারদিগার, লা ফতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা যুলফকার, হুজুর বাবে মদিনাতুল ইলমের নূরানি সিনা মুবারকের তাওয়াজ্জুতে নবীজির মদিনাতুল ইলম দারুল হিকমা হতে সিনায়ে নশরার ওসিলাই আল্লাহ পাকের আসমাউল হুসনার নাম মুবারকের বরকতে জান্নাতে খালওয়াতে আল্লাহ যথার্থ হেদায়েতপূর্ণ আমাদের বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ হাজিরিন, আলোচনার শুরুতে মনোযোগটা হচ্ছে বড় জরুরি বিষয় এবং বলার ধরনটাও বড় জরুরি বিষয়, কারণ আমরা জানি কথায় ফুলও ফুটে, আবার কথায় কাটাও জাগে। ফুলও ফুটে আবার কাটাও লাগে। এখন এখানে আমরা কোনো দুনিয়ার ফুলের আলোচনা করছি না, এখানে শুধুমাত্র জান্নাতের সাধারণ ফুলের আলোচনা হচ্ছে না, এই বাগানে আলোচনা হচ্ছে রহমতে দু আলমের ফুলের, রাসূলে পাকের ফুল বাগানের আলোচনা হচ্ছে এখানে। ওনারা এমন জাতে পাক যার ফাজাইলের উপর অসংখ্য আপনারা আলোচনা শুনেছেন, তার সাথে সামান্য কিছু আলোচনা আমরা যুক্ত করছি। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদের ওনাদের ওয়াফাদার হিসেবে আমাদেরকে ওনাদের ওই ওয়াফাদার সৈনিকের মধ্যে শামিল করুন, আমিন। মাশাআল্লাহ হাজিরিন, একজন উম্মতের সারা জিন্দেগি যত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত আছে, এটার মকসদ কি? আল্লাহ এবং রসুলকে রাজি করার বাইরে আর অন্য কিছু হতে পারে? একজন উম্মতের, একটু আওয়াজ দিবেন, একজন উম্মতের সারা জিন্দেগির স্বপ্ন হচ্ছে আমি জিন্দেগিতে একবার পেয়ারা রসুলের জিয়ারত করব। কার জিয়ারত করব? রসুলে পাকের জিয়ারত করব। আমরা রসুলে পাকের জিয়ারতের জন্য নামাজ আদা করছি,
তসবিহ আদা করছি, দরুদ আদা করছি, খতমাত আদা করছি, সমস্ত রিয়াজত ইবাদত হচ্ছে নবীকে এক নজর দেখার জন্য। একজন উম্মত কত খুশনসিব যদি পেয়ারা রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফয়সালা নিই যে যেই উম্মত নবীকে দেখে সরাসরি না দেখলেও স্বপ্নে দেখে, তার সম্মান বেশি না কম? ওই বান্দার জিন্দেগি কি ধন্য নয়? অবশ্যই ধন্য। আমরা স্বপ্নে নবী পাকের জিয়ারত হলে নিজের জিন্দেগিতে ধন্য করি, অথচ আজকে আমরা যার স্মরণে একত্রিত হয়েছি তিনি শুধু রসুল পাককে স্বপ্নে দেখেন নাই, বরং রসুল ওনাকে স্বপ্নে দেখেছিলেন। নবী পাক কারো স্বপ্নে আসা আর নবীর স্বপ্নে কেউ আসা, দুটার মধ্যে ফরক আছে। রসুল পাক কারো স্বপ্নে আসা এটা উম্মতের কিসমতকে পরিবর্তন করবে, তকদিরকে পরিবর্তন করবে। আর হুজুরে পাকের স্বপ্নে যদি কেউ আসে, আমরা জানি আমাদের স্বপ্ন ওহী নয়, ইলহামও নয়, কিন্তু হুজুরে পাকের স্বপ্ন ওহী। ইমাম আলী মকাম 4th হিজরির শাবানের 3 তারিখ দুনিয়ার জমিনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি ঘরের মধ্যে তশরিফ এনেছেন। ওনার আগমনের পরে জিবরিল আমিন যখন কারবালার মাটি এনেছিলেন, আল্লাহর পেয়ারা নবীজি স্বপ্নে দেখেছেন ইমাম আলী মকামের এমন একটা অবস্থা যে আমি আমার হোসেনকে দেখছি তৃষ্ণার্ত অবস্থায়, আমি আমার হোসেনকে দেখছি রক্তে রঞ্জিত অবস্থায়। যার মিলাদের সাথে ওয়াফাত প্রকাশ হয় তিনি ইমাম আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আহলে বাইত আত্মার এত পবিত্র জাত, যার ব্যাপারে সাহাবায়ে কেরামের ফতোয়া হচ্ছে ওনাদের জিকির করলে, ওনাদের তাসকিরা করলে, ওনাদের আলোচনার ফজিলত এতটুকু, একজন মানুষের দিল অন্তর পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য আহলে বাইতের তাসকিরা কাফি। আমরা ওই সমস্ত চোখ থেকে পানি আশা করতে পারি না যেই সিনার মধ্যে দিল নাই। কি নাই? যেই দিল বেদর্দ বেমাহসুস, মুর্দা দিলের মধ্যে আহলে বাইতের জিকির আমরা চোখের পানি কামনা করতে পারি না। আমার ভাইয়েরা, আহলে বাইতের কথা কারবালার জিকির করলে আমাদের চোখে পানি আসে। আপনারা একটু নীরবতার সাথে কাজ করেন, মেহেরবানি করে একটু, আপনারা একটু অনুরোধ থাকবে, আপনার এখানে না দেখে যদি সুযোগ হয় এদিকে দেখেন, আপনাদের নজরটা এদিকে মিলান, কারণ নজরের সাথেও একটা রহমত আছে। আপনাদের এত রহমত বলা নজর আমার থেকে ফিরে নিলে তো আমি কথাই বলতে পারবো। একটু এদিকে দেখেন তো, বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু দিলের আওয়াজ দিয়ে বলেন, যেই সিনাই দিল নাই, যেই দিলে দরদ নাই, বেদরদ দিল থেকে আমরা চোখের পানি আশা করতে পারি? আমরা আশিকের দাবিদার, কিন্তু আহলে বাইতে আত্মারের জিকির অন্যান্য জিকিরের মধ্যে আমাদের করুণ কোনো ঘটনা না বললে চোখের পানি আসে না। অথচ পেয়ারা নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হুসাইন পাকের নাম নিলেই কাঁদতেন। ইমাম আলী মকামের নাম কোনো ঘটনা নয়, শুধু ওনার সামনে যদি ইসমে হুসাইন, নামে হুসাইন উল্লেখ করা হতো, এই হুসাইন নামটা ওনার দিল ফেটে দিত। এই দিল থেকে তাফসীর বের হয়েছে, তাশরীহ বের হয়েছে, কোরআনের হেদায়েত বের হয়েছে। হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার আহলে বাইত হচ্ছে মসদারুল হেদায়েত, হেদায়েতের উৎস, হেদায়েতের উৎস। এই প্যারা মাহবুব নবীজি নূরানি আহলে বাইতের শানে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আলোচনা আপনারা শুনেছেন। ওই বক্তব্যে যাওয়ার আগে আমি প্যারা নবীজির একটি হাদিসে পাক আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা আমার সাথে সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أراد التواصل وأن يكون له عندي يد أشفع له بها يوم القيامة فليصل أهل بيتي ويدخل আসসুরুরা আলাইহিম। ইমাম দাইলামি রিওয়ায়াত করছেন, পেয়ারা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, যেই ব্যক্তি আমার কাছে শাফাআতের আশা রাখে, সুবহানাল্লাহ, কিসের আশা? মান আরাদা তাওয়াসুল ওয়া আন ইয়াকুনা লাহু ইনদি ইয়াদুন, যে কোন একটা মাধ্যম ধরে সে আমার কাছে আসবে, রাসূল পাক বলছেন, এবং আমার কাছে তার শাফাআতের জন্য একটা কোটা খালি থাকবে।
যে আমি তার জন্য শাফাআত করবে, এই আশা যদি কারো দিলে থাকে, তার জন্য উশাফিউ লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের মাঠে আমি তার জন্য শাফাআত করব। আমার প্যারা নবীজি শর্ত দিয়েছেন কি, ফালইয়াসিল আহলা বাইতি, সে যেন শাফাআতের আশা থাকলে আমার আহলে বাইতের প্রতি বড় মুহাব্বত রাখে। কুরআনুল কারীমের 42 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, যে আয়াত একটু আগে আপনারা শুনেছেন, আল্লাহ তাআলা যে মাওয়াদ্দাতের কথা বলেছেন, এই মাওয়াদ্দাতের আমার চোখে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হযরতে ফারুক আযম করেছেন। আমরা মাওয়াদ্দাত এবং মহব্বতের তফাৎ ফরক বয়ান করি, কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বয়ান থেকে বালাগাতের উসুলে তিনি একটা জিনিস শিক্ষা দিয়েছেন, যে কারো দিলে সূচনা হওয়াটা হচ্ছে মুহাব্বত, এই মুহাব্বতের শেষ দরজার নাম হচ্ছে মাওয়াদ্দাত। মুহাব্বতের ইন্তেহার নাম কি? মাওয়াদ্দাত, ভালোবাসা এবং মমতা, যে বিনা কারণেও ওই নাম শুনলে আপনি তাকে দেখেন যার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠেছে, ওই বাবার সামনে আপনি সন্তানের নাম নিলে ঘটনা বলতে হবে, নাকি ঘটনা বলার আগে ওই নাম তার দিলকে ভিজিয়ে দিবে, তার সিনা চাক চাক করে দিবে। দিলে যদি দরদ না থাকে, ওই বান্দা আহলে বাইতের মধ্যে কি মোহাব্বত দেখাবে? হুজুর বলছেন ফালইয়াসিল, অবশ্যই অবশ্যই সে যেন আহলে বাইতের প্রতি সালাহ রাহিমি করে, এবং ওয়ায়ুদখিলিস সুরুর আলাইহিম, আরেকটা চমৎকার পেয়ারা নবীজির ঘোষণা আমাদের প্রতি, যে শাফাআতের কামনা করলে সে যেন আমার আহলে বাইতের দিলে আনন্দ দেয়। এই আওয়াজ হয় নাই? আহলে বাইতের দিলে কি দেয়? আনন্দ দেয়, যে যার কথা যার আচরণ আমার আহলে বাইতকে খুশি করবে, তার জন্য আমি রাসূলের দরবারে শাফাআত বরাদ্দ আছে। আজকে ইবাদতের নাম ধরে আমরা আহলে বাইতের জিকির এবং ইবাদতকে আলাদা করে দিচ্ছি। কত বদনসিব আছে যে মসজিদ এবং মিম্বর, এই গোটা মুহররম মাস চলে যাচ্ছে, তাদের মিম্বরের মধ্যে ইমাম আলী মকামের নাম একবারও আসে না, আহলে বাইতের নাম একবারও। অথচ পেয়ারা রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 1,24,000 বেশার কম সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফকিহের অন্যতম সাহেবুন নিআল, যাকে বলা হতো নালাইনে পাকের খেদমত যিনি করতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুব্বু আলে মুহাম্মাদিন ইয়াওমান খায়রুম মিন ইবাদাতিন সানা। আল্লাহর পেয়ারা হাবিবের এই বংশধরকে, এই আহলে আয়ালকে একদিনের মুহাব্বত করা সারা বছরের নফল ইবাদতের চেয়ে আফজল। সারা বছরের নফল ইবাদতের চেয়ে আফজল। আমার পেয়ারা রাসূল হাদিসে পাকে অসংখ্য বর্ণনা আছে যে এটা এমন একটা মুহাব্বত কোরআনুল কারীমে আছে, ওয়া মান ইয়াকতারিফ হাসানা, যে ব্যক্তি ভালো কাজ করে নাজিদ লাহু, আল্লাহ বলেন আমি এটাকে বৃদ্ধি করে দিই। আহলে বাইতের মুহাব্বত, সালিহিনের মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আউলিয়া কেরামের মুহাব্বত, আল্লাহ এবং রাসূলের নিসবতে কেউ যদি কাউকে মুহাব্বত করে, এই মুহাব্বত দিন দিন কমে না, বরং দিনের পর দিন বরকত হতে থাকে। তাবাররুকের বরকত দেখা যায়, মুহাব্বতের বরকত দেখা যায় না? মুহাব্বতের সর্বোচ্চ আত্মদেখ কি? এক নামে, এক শব্দ যদি এটাকে বয়ান করা হয়, এর নাম হবে কারবালা। এর নাম হবে কারবালা। হযরতে পেয়ারা রাসূল ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মাতিন, তোমরা আল্লাহকে মুহাব্বত করো। আল্লাহকে কেন মুহাব্বত করবে? বলে আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের খাতিরে আল্লাহকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। এবার পেয়ারা রাসূল বলছেন, আমার সাথে সাথে বলুন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ। রাসূল পাক বলছেন, আমাকে আল্লাহর মুহাব্বতে মুহাব্বত করো। আর জান বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ামত যে দিয়েছেন তিনি মুনঈম, ওই নিয়ামত দাতা হিসেবে মুহাব্বত করো, আর আমি রাসূলকে আল্লাহর মুহাব্বতে মুহাব্বত করো। আমরা তো নবীর ওসিলায় আল্লাহর কাছে যাই, এখানে হুজুর বলছেন কি, আল্লাহর মুহাব্বতে আমাকে মুহাব্বত করো। আখেরি কথা পেয়ারা নবীজি বলেছেন, ওয়াহিব্বু আহলা বাইতি বিহুব্বি, আমি নবীর পরিবারকে, আমি নবীর আহলে বাইতকে আমার মুহাব্বতে মুহাব্বত করো। আমার মুহাব্বতে এই আহলে বাইতে আত্মার অসংখ্য ফজাইল এবং বৈশিষ্ট্য আছে। হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহর জামানায় এক বুজুর্গ রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছেন, যিনি ওলি ছিলেন কিন্তু বংশের সৈয়দ ছিলেন না। আবার অপর প্রান্তে একজন সাদাত আলে রাসূল হেঁটে যাচ্ছেন, কিন্তু ওনার সিনাই উনি আলেম ছিলেন না, একাডেমিক আলেম ছিলেন না। এই পাশ থেকে উনি বলছেন, আলেম বলছেন যে দেখো তোমার ঘরের সামান নিয়ে আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে, আর এই সামান হারিয়ে তুমি সাধারণ মানুষের মতো ঘুরতেছো। একজন আলেম কর্তৃক, আলেম মানে সাধারণ নামকাওয়াস্তা আলেম নয়, বাজাহের আলেম নয়, যাদের জাহের বাতেন খোলা,
একজন আলে রাসূল দেখে তিনি এই পরামর্শ সুযোগে এই কথাটা বললেন। রাত্রিবেলা ওই কথা শুনে যখন সৈয়দের মনে, আলে রাসূলের মনে কষ্ট আসলো, রাসূল পাক দুইজনের খ্বাবে আসলেন। এদিকে হুজুরের আওলাদও স্বপ্ন দেখছেন, ওইদিকে আলেমকে হুজুর বলছেন তার সিনাই এলম নাই হয়তো, কিন্তু আমার নিসবতের খেয়ালটা তুমি করবা না? সুবহানাল্লাহ। তোমার দিলে কি আমার নিসবতের সেই সম্মানটা নাই? অপরদিকে আওলাদকে হুজুর স্বপ্ন দেখাচ্ছেন, দেখো তুমি আমার বংশধর হয়ে ঘুরছো, কিন্তু আমার সিনার খজিনা, সিনার আমানত কেন তুমি গ্রহণ করলে না? এটা তো আগে তোমার হক। সাদাতের জাহের বাতেনকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছেন, পবিত্রতা দিয়েছেন। শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে তাফসীরের ব্যাখ্যায় বলছেন যে এই আয়াতের ফজিলত কি, আহলে বাইতকে পবিত্রকরণের ফজিলত কি। আমরা অনেকেই বয়ানের মধ্যে বলে দিই গুনাহ থেকে পাক, গুনার নিসবত আহলে বাইতের দিকে হবে না, গুনাহের নিসবত না পাকের নিসবত আহলে বাইতের দিকে নয়। শেখুল আকবর বলছেন ওনাদের দিকে নিসবত হলে অর্থের মর্মটা পরিবর্তন হয়ে যাবে, বরং তাদের সিনাতে আল্লাহর মুহাব্বত ছাড়া আর কোনো মুহাব্বতের অস্তিত্ব নাই। আল্লাহর মুহাব্বত ছাড়া কোনো মুহাব্বতের অস্তিত্ব নাই। বরং আল্লাহ যদি এই আয়াত নাজিল না করতেন, এই আয়াত নাজিলের ফায়দা কি? বলে এই আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত যত সুফি ওলি আসবেন, প্রত্যেক ওলির দিল পাক না না পাক, মুহাব্বত পাক না না পাক, তাদের এই সিনাটা পবিত্র হতো না। আওলাদ রাসূলের আয়াতের তাফসীরের ফয়জে করমে আল্লাহ আউলিয়া কেরামের সিনাকে পবিত্র করে দিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, হুজুর বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলি বাইতি খায়রুকুম খায়রুকুম লিআহলি মিন বাদি। আমার পরে আমার পরিবারের সাথে তোমরা যে যত ভালো আচরণ করবা, তোমাদের উত্তমতা নির্ভর করবে তার উপর। যে আহলে বাইতের যত বেশি মুহাব্বত রাখবে তার মকামকে আল্লাহ তত বুলন্দ করে দিবেন, তার মকামকে তত বুলন্দ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। ততক্ষণ একজন মানুষ, এই হাদিসটা আমরা সচরাচর শুনি, কিন্তু এই হাদিসের পাকের সাথে অন্য একটা রিওয়ায়াত আমি এখানে উল্লেখ করছি যে হুজুর বলছেন ততক্ষণ তোমরা মুমিন নয় যতক্ষণ তোমার নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে বেশি মহব্বত করবে না। এটা আমাদের জানা আছে। আমার প্যারা রাসূল ইরশাদ করছেন কি ওয়া ইতিরাতি আহাব্বু ইলাইহি মিন ইতরাতিহি। ঈমানের জন্য আরেকটা বড় শর্ত, একজন ঈমানদার তার পরিবারের চেয়ে বেশি নবী পরিবারকে বেশি মহব্বত করে, তার পরিবারের চেয়ে। আমার হাবিব আরো বলছেন, আল্লাহর হাবিব বলছেন ওয়া যাতি আহাব্বু ইলাইহি মিন যাতিহি। নিজের জাত নিজের সত্তা থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করব। তো মহব্বতের দাবিটা আমাদের থাকবে। মোহাব্বতের মধ্যে আহলে বাইতের মোহাব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? কোরআনের মোহাব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? যার সিনাতে কোরআন এবং আহলে বাইত একসাথে আছে সে কোরআনেরও প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। যার সিনাতে শুধু আহলে বাইত আছে, কোরআন ছুড়ে গেছে, আহলে বাইত প্রেমিক নয়। যার সিনাতে শুধু কোরআন আছে, আহলে বাইত ছুড়ে গেছে, কোরআনের প্রেমিক নয়। আমার প্যারা নবী ইরশাদ করেছেন হাউজে কাউসারের মধ্যে আল্লাহর কালাম এই কিতাবুল্লাহ কুরআনুল কারীম এবং আমার আহলে বাইত আমার সাথে মোলাকাত হবে, মিলিত হবে। এই হাদিসে পাক সচরাচর আমাদের সবার জানা আছে। এখানে আমি আরেকটা হাদিস পাক কোট করছি যেটা আমাদের আলোচনা থেকে পড়ে যায়। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ। বৃষ্টির যেমন আওয়াজ তার চেয়ে বেশি আপনাদের মহব্বতের আওয়াজ দিতে হবে। আপনারা এমন মাহফিলে এসেছেন যেই কারবালা, যে জমিনের মধ্যে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন কারবালার দিন বৃষ্টি হয়েছে, পানির বৃষ্টি নয়, রক্তের কণা আসমান থেকে বর্ষণ হয়েছে। সেই খেয়াল, সেই নিসবত আমাদের রাখতে হবে। আল্লাহর প্যারা নবীজি ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারিদু আল হাউদা আহলু বাইতি ওয়া মান আহাব্বাহুম মিন উম্মতি কাহাতাইন আসসাবাবাতাইন। আল্লাহর হাবিব ইরশাদ করছেন যারা আহলে বাইতকে মহব্বত করে তারা আমার আহলে বাইতের সাথে হাউজে কাউসারে এইভাবে আসবে।
কিভাবে আসবে? যখনই হাতের দিকে ইশারা করতে হবে। রাসূল পাক চাইলে দুই হাতে ইশারা করতে পারতেন, এইভাবে আসবে। দুই হাতের মধ্যে যেই ফরক আছে, দূরত্ব আছে, এই দূরত্ব নয়। হুজুর বলছেন দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা আছে, এতটুকু দূরত্ব আহলে বাইত এবং আশিকদের মাঝে থাকবে না। ইয়ারিদুল হাউদ, এরা হাউজে কাউসারে ফিরে আসবে। আল্লাহর প্যারা হাবিবের ওই বংশধর, পবিত্র বংশধরের পিছে আহলে বাইতের দামানে থেকে হাউজে কাউসার পান করার মজা মজা। আমরা তো সব সেওয়ালার মধ্যে আলা হযরতের শেরের মধ্যে পড়ি, জিসকি দু বুঁদ হে কাউসার ও সলসবিল। আল্লাহর হাবিবের শান আজমত, আল্লাহু আকবার। একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি ফরমান। আরেকটা হাদিস বলে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার প্যারা নবীজি আমাদেরকে কিছু সবক দিয়েছেন, যে সবকগুলো আমরা ভুলে গিয়েছি। আম তো আম, সাধারণ মানুষ তো জনসাধারণ, তো জনসাধারণ, ওলামাদের মধ্য থেকে এটা উঠে গেছে। আল্লাহর হাবিব বলছেন আলজিমু মাওয়াদ্দাতানা, আমাদের মোহাব্বতকে নিজের উপর লাজেম করে নাও। আহলে বাইত, হুজুর বলছেন আমাদের মোহাব্বতকে, রাসূলের নিসবতের মোহাব্বতকে নিজের উপর কি করে নাও? লাজিম করে নাও, আবশ্যক করে নাও। হুজুর বলছেন ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, মারা যাওয়ার পরে, একজন মানুষ মারা গেলে আমরা সাথে সাথে শোনার সাথে সাথে কি করি? এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মানুক আর না মানুক সবার তো আল্লাহর দিকে ফিরে যেতে হবে। হুজুর বলছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলো এমন অবস্থায় যে ওয়াহুয়া ইউহিব্বুনা, সে আমাদেরকে ভালোবাসে। আপনি চিন্তা করেন, হাসরের মাঠে উঠলেন নামায়ে আমলের সাথে, আপনার দিলে আহলে বাইতের মোহাব্বত আছে। এই মোহাব্বতের সাথে যদি আপনি উঠেন, আল্লাহর হাবিব বলছেন দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, আহলে বাইতের শাফাআতে, আমাদের শাফাআতে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ইরশাদ করলেন, বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম, ওই আল্লাহর কসম, ওই পবিত্র জাতের কসম, যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জান, যার হাতে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফাউ